নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণের জয়। আপনাদের সবাইকে আমাদের এই মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। মিথুন রাশির বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় বন্ধু, যদি তুমি এই মেসেজটা দেখছ, এক মুহূর্তের জন্য থেমে যাও আর নিজের মন সামলে নাও, কারণ এখন তোমার জীবনের দরজায় কড়া নাড়ছে, যা হয় তোমাকে ধনবান করে তুলবে, নয়তো পুরো জীবনটাই কবরস্থানের নিস্তব্ধতায় ঢেকে দেবে। একটুখানি অবহেলা, এক মুহূর্তের চোখ বন্ধ রাখা, আর তোমার সবচেয়ে বড় শত্রু, তোমার ভাগ্যের সবচেয়ে গভীর ক্ষত, তোমার বাড়ির ভিতরে লুকিয়ে থাকা বাস্তুদোষ আর নজর দোষ, সব মিলিয়ে তোমাকে এমন আঘাত দিতে পারে যে চোখ থেকে রক্ত টপকাতে শুরু করবে। কিন্তু যদি তুমি সাহস করে এই পুরো মেসেজটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই পবিত্র সময়ে তোমার বাড়ির দরজায় দুঃখের বদলে সুখের ঢোল বাজবে। 7 জন্মের অভাব দূর হবে, আর বিধা নিজেই তোমার মাথায় হাত রেখে বলবেন যে এখন তোমার সময় বদলে গেছে। হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ, জয় বাগেশ্বর ধাম। নমস্কার বন্ধুরা, আজ আমি যা কথা তোমাদের সামনে বলার বসেছি সেটা কোনো মূল্যেই হালকাভাবে নিও না। এটা কোনো সাধারণ কথা, সাধারণ ভিডিও বা সময় কাটানোর ভবিষ্যৎবাণী নয়। আজ আমি আমার ইষ্টদেব, অগ্নিদেব এবং প্রভু মহাদেবকে সাক্ষী ধরে পূর্ণ সংকল্প নিয়ে এই কথা দিচ্ছি যে আজ আমার মুখ থেকে একটিও কথা মিথ্যে প্রমাণিত হলে আমি এই মুহূর্ত থেকে ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। এটা কোনো মজা নয়, এটা আমার শপথ, আমার প্রতিজ্ঞা। ভালো করে শোনো, কারণ তোমার জীবনে কালযুগের এমন এক অবিশ্বাস্য চমক ঘটতে যাচ্ছে যা তুমি আজ পর্যন্ত স্বপ্নেও কল্পনা করনি, এবং এটাকে কেউ থামাতে পারবে না, না কোনো মানুষ, না কোনো গ্রহ, না কোনো তান্ত্রিক। এটা সরাসরি দৈবিক সিদ্ধান্ত। যদি তোমার মনে হয় ভাগ্য তোমাকে প্রতিবার মোড়ে তুমি হারিয়েছ, তোমার ভাগ্যে শুধু হার, অপমান আর ব্যথা এসেছে, তাই পরের কয়েক মিনিট নিজের প্রতি একটু দয়া করে আমার কথা শোনো। হতে পারে এগুলোই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ এই মাসের আগত দিনগুলো তোমার জন্য সাধারণ সময় নয়, বরং খুবই সংবেদনশীল একটা সময়। তোমার একটা ছোট ভুল, একটা অবহেলা তোমাকে এমন জখম দিতে পারে যে চোখ থেকে কাদোয়া নয়, রক্ত ঝরতে শুরু করবে। কিন্তু যদি তুমি এই বার্তাটা হুঁশিয়ার হয়ে শেষ পর্যন্ত শোনো, তাহলে তোমার জন্য দয়া করে আজ রাতের পর তোমার বাড়িতে সুখের বর্ষা হবে। তোমার কুণ্ডলিতে রাজযোগ, অমৃত সিদ্ধিযোগ এবং মহাধনভোগ যোগের এমন বিরল মেল ঘটতে যাচ্ছে যা গত 100 বছরের মধ্যে হয়নি। আর যদি তোমার নজর এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে, তাহলে এটাকে যত খুশি স্ক্রল করে চলে যাওয়ার মতো কন্টেন্ট ভাবো না। এটা সরাসরি ঈশ্বরের ইঙ্গিত যে তুমি নির্বাচিত। আজ আমি যেই 3টি গোপন সত্য তোমাকে বলবো, যদি সেগুলো এই মাসের এই সময় তোমার জীবনে না টক্কর মারে, তাহলে বুঝবে আজ থেকেই আমি এই বিদ্যা আর দায়িত্ব সবই ছাড়ছি। এটা খোলা ঘোষণা দিলাম, এটা চ্যালেঞ্জ মনে করো বা প্রতিজ্ঞা, দুটোই তোমার সামনে রাখা হলো। ওপরে থাকা ঈশ্বরও সাক্ষী যে আজ যা বলছি সেটা এখন কোনো বিধাতা নিজেও এড়াতে পারবে না। যদি সাহস থাকে তাহলে এই বার্তাটা শেষ পর্যন্ত শোনো, কারণ আজ কিছু কথা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে। এই পৃথিবীর লোকেরা তোমাকে ভয় দেখিয়ে নিজেদের কাজ করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে আসিনি, সত্যিটা আয়নার মতো ধরে দেখাতে এসেছি। এই মাসে তোমার কুণ্ডলিতে একটা বিশেষ যুগ বসছে। এটা সেই যোগ যা 100 বছর পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না হলে একটা ছোটখাট ভুল তোমার ঘরের হাসি খুশি পরিবেশকে একেবারে শ্মশানের নীরবতায় বদলে দিতে পারে। এজন্য পরের কয়েক মিনিট তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করে মনোযোগ দিয়ে শোনো। আজ যদি তুমি ভুল করো, তাহলে আগামীর 7 জন্মেও দারিদ্র্য আর অপমানের সেই চক্র তোমার পিছু ছাড়বে না। এটা আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না, সাবধান করার জন্য বলছি। তবে এই 3 রহস্যময় বিষয়ে যাবার আগে একটা গভীর সতর্কতা তোমাকে অবশ্যই শুনতে হবে। এসব সাধারণ পরামর্শ নয়, এগুলো এমন মহাজাগতিক সত্য যা এই সময়গুলোতে তোমার ঘুম উড়িয়ে দিতে পারে। প্রথম কথা, তোমার শত্রুদের সম্পূর্ণ বিনাশের ব্যাপারে।
দ্বিতীয় কথা, তোমার 7 জন্ম ধরে চলা অভাব আর কষ্টের চক্র ভাঙার। আর তৃতীয় কথা এতটাই প্রবল আর গুরুতর যে সেটা শুনতে তোমার হৃদয়কে পাথরের মতো মজবুত করতে হবে। আজ আমি অগ্নিদেবকে সাক্ষী ধরে বলছি, যদি এই 3টি সংকেত এই মাসে তোমার জীবনে না আসে, তবে আমি নিজেকে তোমার আজীবন সেবক মনে করব। এটা আমার জীবনের সবচেয়ে গুরুতর অঙ্গীকার। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? শোনো, আজ গ্রহের গতি তোমার জন্য একটা গোপন রাস্তা খুলে দিয়েছে, যা সরাসরি তোমার জীবনের ধনভাণ্ডার, তোমার ভাগ্যের খাজানায় নিয়ে যাবে। কিন্তু এখানে একটা বড় জটিলতা আছে, আর সেটাই তোমার পরীক্ষাও বটে। জীবনে প্রথম যে ঘটনা ঘটবে তার শব্দ তোমার সবচেয়ে বড় লুকানো শত্রুর কাছে পৌঁছে গেছে। সেই মানুষ যিনি বছরের পর বছর তোমার সুখের ওপর তালা দিয়েছিল, যার চোখ সবসময় তোমার হাসির ওপর ছিল, যিনি আমি চাই না তোমার বাড়িতে হাসি থামুক এমন একটা মন্দ ষড়যন্ত্র করার ব্যাপার আসছিল, যা তোমার সমস্ত পরিশ্রম, বছরের সংগ্রাম সবকিছু নষ্ট করে দিতে পারত। কিন্তু তুমি যদি এই ভিডিওটা দেখতে পেয়ে গেছো, বুঝে নিচ্ছ যে এখন তুমি একা নাও। এখন বাগেশ্বর ধামের পবিত্র শক্তি, হনুমানজির দয়া তোমার চারপাশে এমন একটা অদৃশ্য ঢাল তৈরি করছে যে শত্রু যতবার আঘাত করবে সেই আঘাত ফিরে এসে তার নিজের বুক চিরে ফেলবে। সেই প্রথম কথা কি? ওই শত্রু কে? সে তোমার সঙ্গে কি করতে চলেছে? ঠিক আছে, এসব আমি তোমাকে এখানেই বলবো, এই মেসেজেই। কিন্তু তার আগে শোনো সেই মহা ধনযোগের ভূমিকা, যা এই মাসে তোমার 7 পিঢ়ির ভাগ্যের দিশা পাল্টে যাবে। একটু এই কথাটা মনেই বসিয়ে নাও। সূর্যাস্তের পর তোমার কাছে হয়তো কোনো জিনিস আসবে, বা এমন কোনো খবর আসবে যা অন্যদের কাছে একদম চমৎকার লাগবে, কিন্তু আমার কাছে এটা সরাসরি বালাজি মহারাজের ন্যায় বিচার মনে হয়। গত 12 বছর ধরে তুমি যে অবহেলা সহ্য করেছ, যে খালি পকেট, খালি হাত আর ভাঙা আশা দেখেছ, যাদের সামনে বাধ্য হয়ে মাথা নত করে সাহায্য চেয়েছ, এই মাসে আবারও একই মানুষ, একই মুখ তোমার দরজার সামনে এসে দাঁড়াবে। কিন্তু এবার ভিক্ষা চাইতে নয়, ক্ষমা প্রার্থনা করতে এবং সম্মান ফিরে নিতে। কিন্তু মনে রেখো, এটা তখনই সম্ভব হবে যখন তুমি সেই তৃতীয় এবং সবচেয়ে গোপন ব্যাপারটার গভীরতা বুঝবে। সেই তৃতীয় ব্যাপার তোমার বাড়ি থেকে, তোমার ভাগ্য থেকে সব ধরনের বাস্তুদোষ, নজরদোষ এবং তন্ত্রমন্ত্রের ছায়াকে চিরতরে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কি সত্যি জানো তোমার বাড়ির কোন কোন কোণে সেই অদৃশ্য বিপদ লুকিয়ে আছে, যা তোমার উন্নতি থামিয়ে দিচ্ছে? এবং কিভাবে সেই তৃতীয় ব্যাপারটা হলো সেই মূল কীট কামড় দিয়ে তোমাকে মুক্তি দেবে? ঘাবড়াও না, আমি তোমাকে এক এক করে স্তর খুলে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে ফিরে আসার পথ নেই, শুধু উন্নতির রাস্তায় খোলা। আমি গোলমোল ঘুরিয়ে কথা বলার জ্যোতিষী নই, আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে এই মাসের রাতে শোয়ার আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মিটার বদলে গেছে। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা তো উপরের পক্ষ থেকে আগেই লেখা সত্য, যা আজ পুরো বিশ্ব দেখবে। তবে একটা শর্ত আছে, এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্য যারা মনটা পরিষ্কার, উদ্দেশ্য সৎ আর হৃদয়ে ভক্তি জেগে আছে। তাদের জন্য সবকিছু জীবন্ত হয়ে উঠবে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনো সৎ মন থেকে জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখেছ? ভিডিওটা মন থেকে লাইক দিয়েছ? চ্যানেলের সাথে যুক্ত হয়েছ? যদি এখনো না করে থাকো, বুঝে নাও যে তোমার আবেদন অর্ধেকই থেকে গেছে। যত তাড়াতাড়ি তুমি ভক্তি নিয়ে নাম লেখাবে, তোমার আর এই 3 ঐশ্বরিক বিষয়ের মধ্যে যে পর্দা আছে তা ধীরে ধীরে উঠতে শুরু করবে, আর তাদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। তো এখন মন শান্ত করো, নিঃশ্বাস স্বাভাবিক করো, আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই কথা, যা তোমার শত্রুর বুকের মধ্যে জ্বলন্ত আগুন হয়ে নেমে আসবে। কিন্তু ওই গভীরে যাবার আগে নিজের হৃদয়ের উপর হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমন হয়নি যে কাজ হতে হতে ভেঙে গেছে? বাড়িতে সব ঠিকঠাক দেখায়, তবু ভিতরে একটা অজানা ভয় আর একটা অশান্তি সব সময় ঢুকে পড়ে। তাই ধরে নাও এটা ভয়টা ভুল নয়, যে মানব যোগ শুরু হবে সেটাই এই অদৃশ্য শিকলগুলো কাটার জন্য উঠে এসেছে। কিন্তু এই প্রথম কথায় পৌঁছানোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে যা এখনো তোমার কাছে লুকিয়ে আছে। তোমার নিজের বাড়ির ধাপে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে যা দ্বিমূর্তের অত ধীরে ধীরে তোমার সুখগুলোকে খেয়ে চলেছে।
হ্যাঁ, আজই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি সেই কালো ছায়াকে মূল থেকে উকড়ে ফেলার। বন্ধুরা, এখন একটু ভালো করে শোনো। কান আর হৃদয় উভয় খুলে দিয়ে যা আমি বলবো তা এই মাসের প্রথম জীবন্ত সত্যি, যা যে কোনো পরিস্থিতিতেই ঘটতেই হবে। প্রথম কথা হলো তোমার হঠাৎ ভাগ্যের উত্থানের সঙ্গে জড়িত। ফোনে বা কোনো সাক্ষাতে এমন একজন আসবে তোমার কাছে, বা এমন কোনো বার্তা পৌঁছবে যা তুমি কখনোই জীবনে ভাবতেই পারোনি। সেই মানুষটাই তোমার ডুবে চলা নৌকার আসল কাটারি ছুরি হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় খেলা লুকিয়ে আছে। যদি তুমি ওই মানুষটাকে চিনতে ভুল করো, বুঝে নাও যে শত বছরে গড়া এই রাজনীতি তোমার হাত থেকে বালির মতো ফিসফিসিয়ে যাবে। তোমার আন্দাজও আছে ওই মানুষের নামের প্রথম অক্ষর কি হবে? সে তোমার সামনে কি রূপে ভেসে এসে হাজির হবে? যদি এখনো উত্তর না আসে, ভয় পাওয়ার কিছু নেই, শুধু থেমে দাঁড়াও। কারণ এই রহস্যের উন্মোচনের আগে আমাকে তোমাকে আর একটা মহাশক্তিশালী ব্যাপার বলতেই হবে, যেটা ছাড়া প্রথম কথাটাও অসম্পূর্ণ আর অন্যায় হয়ে যাবে। এই দ্বিতীয় ব্যাপার সরাসরি তোমার ধন সম্পত্তির চাবির সঙ্গে জড়িত। সবাই বলে টাকা হাতের ময়লা, কিন্তু আমি বলছি এই মাসে সেই ময়লাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। অগ্নিদেবকে সাক্ষী রেখে তোমার সোনার খাজানার তালাটি তোমার ভাগ্যের তালা খুলে যাবে। যে জায়গায় বছরগুলো ধরে দারিদ্র্য একটা মোটা তালা ঝুলিয়ে রেখেছিল, তোমার পিতৃপুরুষদের আশীর্বাদ আজ তোমার বাড়ির দিকে এক লুকানো ধনের মতো প্রবাহিত হতে শুরু করেছে। কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছ, গত কয়েকদিন থেকে তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা অদ্ভুত গতি, একটা ভিন্ন ধরনের শক্তি অনুভব হচ্ছে? যদি না হয়, তাহলে এই বার্তার পর প্রথমেই ওই দিকেই নজর চালাও। ঠিক সেখানে তোমায় সেই সংকেতটা মিলবে যা এই দ্বিতীয় কথাকে সত্যিতে পরিণত করার প্রমাণ হবে। আর এখন আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য। এটা সেই কথা যার বিষয়টা নিয়ে বলার আগে আমি অন্তর থেকে বালাজি মহারাজের অনুমতি নিয়েছি। এটা তৃতীয় কথা, যা সরাসরি তোমার জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে থাকা সেই সংকট কাটিয়ে দেবে, যা অনেক দিন ধরে তোমার মাথার ওপরে ভাসছে। তোমার ওপর যে কাল সর্পের মতো জড়িয়ে থাকা দোষটা আছে, তার বিষ ধীরে ধীরে ছাইতে পরিণত হবে এবং সেটা সম্পূর্ণ ভস হয়ে যাবে ঠিক এই জন্মেই। কিন্তু প্রশ্ন হলো, তোমার কি জানা আছে এই তৃতীয় কথা সত্যি করতে তোমার এখনই কি করতে হবে? যদি তুমি সেটা একটুখানিও পদক্ষেপও নাও, তাহলে এই তিনটে মহা ঘোষণা তোমার জীবনের জন্য শুধু একটা স্বপ্ন হিসেবেই থেকে যাবে, যেটা তুমি বারবার মনে করে নিজেকে কষ্ট দেবে। আমি এখানে মজা করতে বা তোমাকে তামাশা দেখাতে বসিনি। এটা তোমার জীবনের দিশা ঠিক করার ব্যাপার। এই কথা তোমার মনে গেঁথে রাখো। যদি তুমি সেটা করতে পারো যা আমি এখন বলতে যাচ্ছি, তাহলে আগামীকাল সকাল কিংবা এই মাসে কোনো একদিন উঠে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হিসেবে পাবে। তো বলো বন্ধু, তুমি কি সেই এক কাজের রহস্য শুনতে প্রস্তুত? কি তুমি প্রস্তুত সেই গোপন মন্ত্রটা জানার জন্য যা এই তিনটিকে পাথরের লাইন করে দেবে? সেই তৃতীয় কথা আর সেই গোপন কাজ আমি এক্ষুনি খুলে বলবো, কিন্তু তার আগে এক মুহূর্ত চোখ বন্ধ করো আর মনের মধ্যে সেই মানুষটার মুখ আনো যাকে তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো। কারণ এই মাসে তার কিসমাতও তোমার কিসমাতের সঙ্গে জড়িয়ে গেছে। এখন ধীরে ধীরে চোখ খুলো আর মনোযোগ দিয়ে শোনো। আসল খোলাসা এখন শুরু হচ্ছে। প্রথমে সেই প্রথম কথার রাজ আর সেই শত্রুর আসল মুখ, যেটার নাম এপ্রিল মেতে মাটির নিচে মিলবে। কারণ এখন অপেক্ষার সময় শেষ, সব শেষ হয়ে গেছে। এখন সময় এসছে সেই সত্যটা খুঁড়ে বলার, যার তোমার মহল্লা, তোমার আত্মীয় স্বজন আর সমাজের মধ্যে শুধু তোমার কথাই হবে। কিন্তু মনে রেখো, এটা কোনো নাটক নয়, এটা সরাসরি ঈশ্বরের বিচার। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান আর পরিচয় শুনে মনে গেঁথে রাখো। তোমার সেই গোপন শত্রুর মুখ খুলে সামনে আসবে, যে পিছন থেকে আঘাত করে তোমার পিঠে ছিদ্র করেছে। সেই মানুষটাই, যিনি তোমারই আত্মীয় স্বজনদের মধ্যে একজন। তার নামের প্রথম অক্ষর হবে অ-পি। এই লোকটাই তোমার উন্নতিকে প্রযুক্তির শিকলে বেঁধে রেখেছিল, চুপকে তোমার দিকে নজর রেখে বাধা দিত, কিন্তু এখন আর নয়। আজ বজরংবলীর গাধা তার অহংকার চূর্ণ করতে প্রস্তুত। সে এমন খবর পাবে যে তার হৃদয় মুচড়ে যাবে। সে ভিতর থেকে ভেঙে রক্তের চোখ বেয়ে কাঁদবে। আর যেই পদক্ষেপের তলে সে তোমাকে দেখতে চেয়েছিল, আজ সেই পদক্ষেপের সামনে মাথা নুয়ে ক্ষমা চাওয়ায় বাধ্য হবে। এটা আমার প্রথম বজ্র প্রতিজ্ঞা। যদি তা না হয়, আমি আমার এই আসন ত্যাগ করব। এই প্রতিশ্রুতিও আজ আগুনে। আমি ইতোমধ্যেই তোমার সামনে সবকিছু তুলে ধরেছি। এখন দ্বিতীয় বড় ঘোষণা আসছে, কুবেরের খোলা ধন ভাণ্ডার।
ভালো করে শোনো, কারণ এটা সরাসরি তোমার পকেট, তোমার ব্যবসা আর তোমার ভাগ্যের সঙ্গে জড়িত। তোমার কাছে কোনো গোপন খবর, মেসেজ বা কোনো সংবাদ আসবে, যা তোমার ফাঁকা অ্যাকাউন্ট আর খালি তহবিলের মধ্যে হঠাৎ করেই গুঞ্জন তুলবে। এই টাকা আসবে কোনো পুরনো ডুবে যাওয়া ঋণ থেকে, কোনো ভুলে যাওয়া বিনিয়োগ থেকে, অথবা এমন কোনো উৎস থেকে যেটা নিয়ে তুমি প্রায় আশা হারিয়ে ফেলেছিলে। এটা মনে রাখো, চাইলে সরাসরি নোট করে ফেলো, কাগজে লিখে সই করে ফেলো। যদি এপ্রিল মেয়ের পরের দিনগুলোতে তোমার ঘরে তোমার অ্যাকাউন্টের লক্ষ্মীর পদার্পণ না হয়, তাহলে বুঝে নাও এটা আমার জবের অভাব, তোমার ভাগ্যেই ছিল না। কিন্তু মনে রাখবে, এই টাকা তখনই টেকবে যখন তুমি তার 10% অংশ কোনো দরিদ্র মেয়ের বিয়ে, কোনো মন্দির, গোশালা বা ভাণ্ডারে সত্যিকারের মন দিয়ে দান করার সংকল্প নিয়ে বের করবে। তুমি কি এই কথার জন্য প্রস্তুত? যদি সত্যিই মন থেকে হ্যাঁ হয়, তাহলে এক্ষুনি চুপচাপ কমেন্টে লেখো, আমি সংকল্প নিচ্ছি। এবার আসছে তৃতীয় এবং শেষ মহাঘোষণা। অসম্ভব কি সফলতা এনে দেয় এমন রাত। তৃতীয় কথাটা এতটাই গভীর যে শুনে সত্যিই কিছুক্ষণ তোমার মনে হবে যেন পায়ের নিচের মাটি সরে গেছে। তোমার বাড়ির পরিবেশে, তোমার চারপাশের শক্তিতে এমন এক অলৌকিক উত্তেজনা হবে, যা গত 12 বছর ধরে চলে আসা তোমার নির্বাসন, তোমার সংগ্রাম, তোমার আটকে থাকা ভাগ্যের শেষ হবে। যে কাজটি তুমি বহু বছর ধরে চেয়েছ, যেটাকে মানুষ ঠাট্টা করে অসম্ভব বলেছে, এই মাসে সেটাই সম্ভব হয়ে উঠবে। আজকের যাতেই তার ভিত্তি রাখা হবে। তোমার বাড়ির কোনো অসুস্থ কেউ থাকলে, কোনো পুরনো মামলা বা মাথার উপর ঝুলে থাকা কোনো বড়সড় সমস্যা আজ থেকে সমাধানের পথ ধরবে। আর আমি বাগেশ্বর ধামে বসে এই কথা বলার সাহস করতেছি। একসময় তোমার মনে হবে যেন কেউ অদৃষ্ট হাত তোমার মাথার উপর রেখেছে। কেউ একটা দিব্য শক্তি তোমার ঘরে এসে তোমার আত্মার ভিতরে শান্তির ঠান্ডা হাওয়া ফুঁকে দিচ্ছে। তোমার ঘরের বাতাস বদল, মনটা হালকা হবে, আর তোমার ভিতর থেকে একটা কণ্ঠ উঠবে, হ্যাঁ, এখন আমার সময় বদলে গেছে। এটা আমার মহাবচন। কিন্তু শোনো, সময় তাড়াতাড়ি এগোচ্ছে। যদি তুমি চাও যে এই 3টে কথা তোমার জীবনে এখনই পাকা হয়ে যাক, পাথরের ওপর আঁকা লাইনের মতো, তাহলে এক মুহূর্ত নষ্ট করো না। এই ভিডিওটা মন থেকে লাইক দাও, আর তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষদের কাছে পৌঁছে দাও। কারণ এটা কোনো সাধারণ শেয়ার নয়, এটা তোমার বিশ্বাসের আগুনের পরীক্ষা। যে ব্যক্তি এই মেসেজটা নিজের কাছে লুকিয়ে রাখবে, সে এই আশীর্বাদের পথেই নিজের জন্য বাধা তৈরি করবে। আর যে এটি ছড়িয়ে দেবে, বালাজি মহারাজ নিজেই তার বাড়ির রক্ষা করার দায়িত্ব নেবেন। ভাগ্যে তেজে ছুটে চলেছে, চমক আমাদের দ্বারে এসে দাঁড়িয়েছে। এই মাসে তোমার জয়ের খবর আর অভিজ্ঞতা এখানেই কমেন্টে লেখো, যাতে অন্যরাও জানতে পারে আজ কার জীবনে করুণা বর্ষিত হলো। কিন্তু থামো, যাওয়ার আগে সবচেয়ে জরুরি কথা শোনো। এই ভিডিওটা বন্ধ করার সাথে সাথে বা মেসেজটা তাড়াতাড়ি তোমার ঘরের মন্দিরের দিকে যাও। যদি সম্ভব হয়, হনুমানজির সামনে মাটির বা ঘিয়ের একটা ছোট্ট দ্বীপ জ্বালাও। যদি দ্বীপ জ্বালানো না যায়, তাহলে চোখ বন্ধ করে মনে মনে ওদের স্মরণ করো, জয় হনুমান্তা সান্তাহিত তারি। কারণ শোনো আর মনে রাখো, যত তাড়াতাড়ি দ্বীপ চলে যাবে, তোমার ঘরের উত্তরের পূর্বকোণ থেকে সব নেতিবাচকতা, সে সব বাধা ধোয়ার মতো উঠে গিয়ে মিলিয়ে যাবে, যা অনেক বছর ধরে তোমার সুখকে চুপি চুপি পোকার মতো খেয়ে যাচ্ছিল। এটা কোনো সাধারণ প্রদীপ হবে না, এটা তোমার বিজয়ের প্রতীক হবে, তোমার নতুন ভাগ্যের শুরুর প্রথম সাক্ষী। জয় বাগেশ্বর ধাম, জয় হনুমান, হর হর মহাদেব। এখন দেরি করো না, সময় কমে আসছে। বিশ্বাস করে কমেন্ট করো আর প্রদীপ জ্বালাও। তোমার নতুন ভবিষ্যৎ এই মাসে তোমাকে অপেক্ষা করছে। এই মাসের ভয়ঙ্কর করতাণ্ডব শুরু হয়ে গেছে। তোমার কুণ্ডলিতে 100 বছর পর তৈরি হওয়া মান্ডব যোগ, রাজযোগ আর আমৃত সিদ্ধি যোগ সক্রিয় হয়ে উঠছে। একটা ছোট্ট ভুলেই বাড়ি শ্মশান হয়ে যেতে পারে, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে 7 জন্মের দুঃখ শেষ হয়ে যাবে। এটা ঈশ্বরের ইঙ্গিত। এই 3টি গোপন বিষয়ে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমটা, শত্রুর সম্পূর্ণ বিনাশ। তোমার সবচেয়ে বড় লুকানো শত্রু সামনে আসবে। বজরংবলীর গাধা তার অহংকার চূর্ণ নিচূর্ণ করে দেবে। দ্বিতীয় গোপন কথা, কুবেরের ধন, পুরুষ পুণ্যজনের আশীর্বাদ খুলে যাচ্ছে। পুরনো ঋণ, বিনিয়োগ বা প্রত্যাশিত উৎস থেকে টাকা আসবে। এত টাকা আসবে যে তুমি ভাবতেও পারবে না। তবে মনে রেখো, এই টাকার 10% বা তুমি তোমার ইচ্ছা মতো গোখালয় দান করতে পারো। ভাণ্ডারে সত্যি মন দিয়ে দান করুন, তবেই সেটা টিকে থাকবে। তৃতীয় গোপন কথা হলো কালসাপ আর বাস্তুদোষের অবসান। উত্তর পূর্ণ থেকে নেতিবাচক শক্তি, নজরদোষ, তন্ত্রমন্ত্র আর সব বাধা ধোয়ার মতো মিলিয়ে যাবে। পুরনো অসুখ শেষ হয়ে যাবে, আটকে থাকা সংকটও সমাধান হবে। আপনি অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। আপনি অল টাইম এই রাগের কারণেই পিছিয়ে পড়ছেন।
যে কোনো কাজে পিছিয়ে যাচ্ছেন, যে কোনো কাজে বাধাগ্রস্ত হচ্ছেন। যদি আপনি এই দিকটা পরিবর্তন করে দিতে পারেন প্রথম নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তাহলে নিশ্চিত আপনাদের জীবনে আপনারা অগ্রগতির রাস্তা পাবেন। কারণ ধৈর্যের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ধৈর্যের ফল মিষ্টি হয়ে থাকে। আর আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন প্রতিটি কাজ, তাহলে নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আপনি করতে পারবেন খুব শীঘ্রই। তাই এই বিষয়টিকে যত আপনি মাথায় রাখবেন, তত কিন্তু পজিটিভলি ফলগুলো আপনারা করতে পারবেন। তাই অতিরিক্ত ক্রোধ নিয়ে যারা রয়েছেন, এবার থেকে আপনারা ক্রোধটাকে সংবরণ করুন, ক্রোধটাকে নিয়ন্ত্রণে রাখুন। দেখবেন জীবনে আপনি প্রথম ধাপ এগিয়ে যাবেন। এরপরে দ্বিতীয় নম্বর যে বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, আপনারা এই রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অতিরিক্ত খরচ করার প্রবণতা, এই প্রবণতা আপনাকে বন্ধ করতে হবে। আপনারা অল টাইম অতিরিক্ত খরচ করে চলছেন, যার কারণে কি হচ্ছে, টাকা পয়সার অভাব দেখা দিচ্ছে, যার কারণে আপনি পিছিয়ে পড়ছেন, কোনো মতে এগোতে পারছেন না। কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজের জায়গায় ঠিকঠাক টাকার যোগানটা নেই, যার কারণে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। কিংবা ধারপাতি করে নিয়ে আসছেন, সেই ধারপাতি আরও বেড়ে যাচ্ছে। তো এই যে অতিরিক্ত খরচপাতির প্রবণতা বা অতিরিক্ত না বুঝে শুনে কাজ করা, আপনি হয়তো বুঝছেন না, বিনিয়োগটা করে ফেলছেন, না বোঝার কারণে বিনিয়োগ করে ফেলছেন, যার কারণে আপনি পিছিয়ে পড়ছেন, সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই জায়গায় আপনি খরচপাতির মাত্রা বাড়িয়ে ফেলছেন, আরও টাকা যোগান দিচ্ছেন। তো এই প্রবণতা আপনাদেরকে কিন্তু পরিবর্তন করতে হবে। বুঝে শুনে আপনাকে খরচ করতে হবে, আর বুঝে শুনে বিনিয়োগটাও করতে হবে। আপনি হয়তো ব্যবসা করছেন, তবে ব্যবসা খেতিয়ে বিনিয়োগ করতে হবে, কিন্তু সেটা আপনাকে বুঝে শুনে করতে হবে। কারণ এই ছোট্ট ছোট্ট ভুল আপনার জীবনটাকে প্রভাবিত করছে, যেটার কারণে আপনি পিছিয়ে থাকছেন, যেটার কারণে আপনি এগোতে পারছেন না, কোনো মতেই সামনের পথটাকে ধরতে পারছেন না। তো এই পরিবর্তনগুলো করতে হবে। যে কোনো বিনিয়োগের আগে ভাবনা চিন্তা করুন, কিংবা যে কোনো ব্যবসাবাদী শুরু করছেন, কোনো কাজবাজের ক্ষেত্রে এগোতে চাইছেন, আপনারা ভেবে চিনতে পা বাড়ান। হঠাৎ করে কারোর বুদ্ধিতে পড়ে আপনি টাকা পয়সা বিনিয়োগ করে ফেলছেন, কিংবা কারোর প্ররোচনায় পড়ে আপনি খরচপাতি করে ফেলছেন। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। টাকা পয়সার দিকে বিনিয়োগ করুন, সঠিকভাবে বিনিয়োগ করুন, বুঝে শুনে আপনারা খরচ করুন। অতিরিক্ত খরচগুলোকে কমিয়ে দিন। সঞ্চয়ের দিকে যতটা আপনি মনোযোগ দেবেন, তাহলেই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। আর যে কোনো কাজেই মনোযোগ দিয়ে আপনারা কাজটা করুন, তবেই সেখান থেকে টাকা পয়সাটা উপার্জন করতে পারবেন। আপনি আজকে এই কাজ করছেন, কালকে আবার অমুক কাজটা করবেন, পরশুদিন আবার অমুক আবার অন্য কাজে বেরিয়ে যাবেন। তো এই যে ঝামেলাগুলো আপনার জীবনটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন। যত আপনি এই ধরনের প্রবণতা পরিত্যাগ করবেন, যত আপনি স্থিরতা থাকবেন, সঠিকভাবে খরচ করবেন, যত আপনি একটা কাজে ধৈর্য ধরে সময়টাকে স্পেন্ড করে কাজ করবেন, ততই কিন্তু লাভ পাবেন। তাই আপনার অতিরিক্ত খরচপাতি বন্ধ করা উচিত। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনি জীবনের দ্বিতীয় ধাপে অগ্রগতি করতে থাকবেন। এতদিন আপনারা করে চলেছেন, এবার পরিবর্তনের পালা। আর গ্রহগতির যে প্রভাব, আপনি যত এগুলো পরিবর্তন করবেন, তত কিন্তু আপনি ন্যায়ের রাস্তায় এগিয়ে যেতে পারবেন, পজিটিভ রাস্তায় এগিয়ে যেতে পারবেন। আর আপনি সবসময় সৎভাবে টাকা পয়সা উপার্জন করুন, সৎ রাস্তায় চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন সেই টাকা করেই আপনারা জমাতে পারবেন, সেই জায়গায় আপনারা উপার্জনটাকে পজিটিভলিভাবে রাখতে পারবেন। তো সৎ চিন্তা ভাবনা রাখতে হবে, সৎভাবে আপনাকে উপার্জনের রাস্তাটা বেছে নিতে হবে। আপনি যদি অসৎের সঙ্গে টাকা পয়সা উপার্জন করেন, যত টাকা উপার্জন করুন না কেন, কোনো মতেই আপনি ধরে রাখতে পারবেন না। তাই আপনাকে সৎ রাস্তা বেছে নিতে হবে, সৎভাবে উপার্জনের রাস্তাটা তৈরি করতে হবে। তবেই আপনারা অতিরিক্ত খরচপাতি থেকে বাঁচতে পারবেন, কিংবা জীবনে আপনারা টাকা পয়সার অভাব অনটন থেকে দূরে দিয়ে আসতে পারবেন। তো দ্বিতীয় নম্বর পয়েন্টটা গুরুত্ব দিলেই দ্বিতীয় ধাপ আপনি এগিয়ে থাকবেন। তৃতীয় নম্বরে বিলাসিতা ত্যাগ করুন। বিলাসিতা, বিলাসবহুল জীবনযাপন নিয়ে যারা চলছেন, এই ধরনের পরিবর্তন করতে হবে। এই বিলাসিতা করতে গিয়ে অপর ব্যক্তি কী করছে, সেই জিনিসটাও আপনি করে ফেলছেন, যার কারণে খরচপাতির মাত্রাগুলো বেড়ে চলেছে। আপনাকে বিলাসিতা ত্যাগ করতে হবে। আপনি যত বিলাসিতা ত্যাগ করবেন, বিলাসবহুল জীবনযাপন কাটানো বন্ধ করুন। আপনারা হুটপাট করে এদিক ওদিক চলে যাচ্ছেন, এটা খরচ করে ফেলছেন। তো এই প্রবণতা ত্যাগ করতে পারলেই আপনি জীবনে আরেকটা ধাপ এগিয়ে যেতে পারবেন। তো বিলাসিতা ত্যাগ করুন, তবেই আপনারা জীবনে পরিবর্তন পাবেন। বিলাসিতার কারণে আপনি অনেক দিকে ক্ষতি করছেন। টাকা পয়সার যেমন ক্ষতি হচ্ছে, তেমন কিন্তু আপনার জীবনের বিভিন্ন পথে আপনি ক্ষতি করে বেড়াচ্ছেন। তো এই প্রবণতা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এই পরিবর্তনটা করতে পারলে তৃতীয় ধাপ কিন্তু জীবনে অগ্রগতির ক্ষেত্রে এগিয়ে থাকবেন। আর চতুর্থ যে কাজটি আপনাকে বন্ধ করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে।
অলসতার মাধ্যমে কাজ করতে যাচ্ছেন না, ঠিকঠাকভাবে মন বসাচ্ছেন না। এই যে অলসতা, অল টাইম অলসতা, এটা কিন্তু আপনার জীবনের ক্ষতিকারক পথ। আপনি অলসতা ত্যাগ করতে পারলেই জীবনের লাভের দিশা পাবেন। তাই আপনারা অলসতাগুলোকে ত্যাগ করুন। হয়তো কোনো কাজ করছেন, কাজের ক্ষেত্রে মনোযোগটা রাখছেন না, আপনি কোনো সময় কাজে বসছেন, কোনো সময় কাজে যাচ্ছেন না। তো এই ধরনের যে কোনো সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রেও আপনার কিন্তু ঝামেলা আসবে। আপনি সরকারি দপ্তরে মনটাকে ঠিকঠাকভাবে লাগান। যত আপনি অলসতা ত্যাগ করবেন, কাজকর্মে মনোযোগ দেবেন, উচ্চ পদ প্রাপ্তি করতে পারবেন। ধীরে ধীরে জীবনের পথগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই পরিবর্তন আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে। জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুরা, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে। সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুরা, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে। কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার উপর দিতে হবে, আর ঘি দিতে হবে, লাগাতে হবে না, কারণ কুকুর ঘি রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখো, যখন ভগবান দেন তখন ছাপ্পর ফাটিয়ে দেন। তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখো, গরিব মানুষ সব সময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সব সময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কবরস্থান বা শ্মশান ঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কৌশল রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়। তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু হবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।